الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وإمامنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم وهم أبناء 10 سنين وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته حديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى سبحانه في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد গাছে চিনল মাছে চিনল বনের হরিণে আল্লাহর বন্দা হইয়া আমরা চিনলাম না রে নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা কল তোরা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার নবী ফাটানির 1400-1500 বৎসর পরে যে তান এতিম উম্মত হলে এক জলসারে তৈয়ার করছেন। আর আল্লাহ তাআলা এই জলসার মধ্যে আমরা রে জড়িয়া বসার তৌফিক দিছেন। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় কম, এর লাগিয়া আপনারা সামনে সংক্ষিপ্ত বয়ান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেহকা ভাই হল আর দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাক তাবারক তাআলা পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত সৃষ্টি করছে। এর তাকিয়া শ্রেষ্ঠ জীব হইতে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এর থেকে আরো বড় দৌলত আল্লাহ দিয়েছেন মানুষের আকল, ব্রেইন। আর দুনিয়ার মধ্যে যত মখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ, সবরু ব্রেইন দিছেন, কমে বেশি আকল দিছেন দুনিয়ার চলাফেরা করবার লাগিয়া। কিন্তু আল্লাহ তাবারক তাআলা মানুষরে এমন এক ব্রেইন দিছেন বালা বুড়া যাচাই করা যায় যে ব্রেইন দিয়া। আর আল্লাহ তাবারক তাআলা মানুষ জাতরে এখতিয়ার দিয়া দিছেন, তার মন ইচ্ছা যাচাই করতে পারবো। কিন্তু আর কোনো জীবরে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়া দিছেন না, তার মন ইচ্ছা কিচ্ছু করতে পারতো না। যেমন দেখেন গরু, আমরা তার ছাড়িলে হে যাইতে পারবো, আর যদি বান্ধে রাখি হে যাইতে পারতো না। বান্ধা সারাদিন রইব, সারা রাত রইব, তার এখতিয়ার কিচ্ছু নাই, ছুটিয়া যাইবার। বাঘরে যদি আপনি আমি চিড়িয়াখানার মধ্যে হারাইয়া তৈরি, তার বাড়াইয়া যাবার কোনো লাইন নাই। এতে বোঝা গেল তার কোনো এখতিয়ার নাই। সেইমভাবে ওলা আরো বিভিন্ন জন্তুগুলোরে আল্লাহ তাবারক তাআলা ছাড়িছেন দুনিয়ার জমিনের মধ্যে, কিন্তু এখতিয়ার দিয়া দিছেন না। একমাত্র এখতিয়ার দিয়া দিছেন ইনসান জাতীয় হলরে, আকল দিছেন, ব্রেন দিছেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ শরীফ গেলা, যাওয়ার পরে দেখলা
যে কয়েকজন ফরিস্তায় কেরাম হলে আল্লাহর আরশে তুলামারি ধরছেন। আল্লাহ যেদিন থেকে আরশ বানাইছেন ওই দিন থেকে ফরিস্তায় কেরাম হলের নিযুক্তি করিয়া দিছেন যে তুমি তাই কিতা করো, আরশ ওখানটা তুলামারি ধরিও। তারা কিয়ামত পর্যন্ত এই আরশের তুলামারি ধরা থাকবা, এগু তারার কোনো এখতিয়ারই নাই, আল্লাহ তাআলা তারা দিয়া দিছেন। এতে বোঝা গেল ফরিস্তারও কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুম ব্যতীত। আরো বড় বিষয় দেখলো গিয়া যারা আরশ তুলামারি দিছে এরা তো কাজের মধ্যে আছে ব্যস্ত, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন দুনিয়া সৃষ্টি করছেন এই দিন থেকে সিংহা দিয়া কইছেন তুমি সিংহা লইয়া দাঁড়াইয়া থাকো, আমি যে এই দিন হুকুম করবো এই দিন তুমি কিতা করবাই, এই সিংহার মধ্যে ফুক দিবাই। বাই হল চিন্তা করুক কোন দিন কিয়ামত হইব আর কোন দিন কিতা হইব। এই ফরিস্তায় যদি কইতা বেলে কিয়ামত কোন দিন হইব, আমি তোরা ফুটির ওই সিংহা তৈয়া ফাল্লা নাই নে ফাল্লাও না, তোরা ঘুমাই যায় ফাল্লাও না। কিন্তু জি না, আল্লাহ তাবারক তাআলার হুকুম হইয়া থাকলো তুমি কিয়ামত সৃষ্টি করার বাদ দেখিয়া সিংহা লইয়া তুমি বুয়াত থাকবা উবাদ থাকবা, তোমার আর বুয়া ফুটা কিচ্ছু নাই। আমি যে এই দিন হুকুম করমু এই দিনে তুমি সিংহাত ফু দিলেইবে। এতে বোঝা গেল ফরিস্তায় কেরামকলর কিতা নাই, এখতিয়ার নাই আল্লাহর হুকুম ব্যতীত। কিন্তু ইনসান এক জাতি, মানুষ এক জাতির আল্লাহ তাআলা এখতিয়ার দিয়া দিছেন, তার যেটা মনে চায় তা করতে পারবো। আর আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে আমরা মানুষ জাতিয়ে যেটা মনে তা করিয়ার, আমার মনে হইলে মসজিদও আইয়ার, মনে হইলে নামাজ পড়িয়ার, মনে হইলে উজু করিয়ার, মনে হইলে পেশাব করিয়া কুলুফ লইয়ার, মনে হইলে লেট্রিনো ডেলা নিয়ার, মনে হইলে না। আমরা মন গড়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়ার বাই হল। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষরে আকল দিছেন, ব্রেন দিছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে কইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইতরা আমি যে মানুষরে ব্রেন দিলাম, আমি যে মানুষরে মাথা দিলাম, আকল দিলাম, এই আকল দিয়ে যদি আমার সৃষ্টি জগৎ দেখিয়াও, আমার নিদর্শন বুঝিয়াও, আমার নিদর্শন দেখিয়াও যদি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে না, আমি আল্লাহ তাআলার ভয় করে না, আর আমি যারারে খান দিছি এরা যদি খান দিয়া আমার কথাগুলা, আমার নবীর কথাগুলা শুনিয়া যদি আমলের মধ্যে আনতে পারে না, আর আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখিয়াও যদি আমি আল্লাহরে চিনতে পারে না, আল্লাহ তাআলা কইরা উলাইকা কাল আনআম, এরা ওই লাগি চার ফাওয়ি জানোয়ার থেকে আরো বত্তর। খোকা নাউযুবিল্লাহ। আমি কইয়ার না দুস্থ কল আল্লাহ কইরা উলাইকা কাল আনআম। উলাইকা আগর যে তিন শব্দ কইছেন আল্লাহ, আমি যারারে দিল দিছি, আমি যারারে খান দিছি, আমি যারারে চোখ দিছি, এই তিনত যারারে আমি তিন জিনিস দিছি কইরা এরা উলাইকা কাল আনআম, এরা এই জিনিসগুলো পাইয়াও যদি আমার নিদর্শন, আমার সৃষ্টি জগৎ দেখিয়াও যদি বুঝতে পারে না আমি আল্লাহ, চিনতে পারে না, এরা চার ফাওয়াজ আলা জানোয়ার থেকে আরো বত্তর। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এর থেকে আরো বেশি বত্তর। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কইতরা আমি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি আল্লাহ তাআলা উট সৃষ্টি করলাম মাসের পর মাস, তার পানি খাওয়া লাগে না, হে মরুভূমির মধ্যে চলতে পারে, ওটা জানোয়ার হল বানাইছি আমি, ওটা দেখিও কিতা করছেন একদল মানুষে আমার উপরে ঈমান আনছে। দুস্থ হল বুজুর্গ হল আজকে আমরা এই মসজিদে কেন্দ্র করিয়া এক ওয়াজ তৈয়ার করা হয়েছে, দিনী মজলিস। আমরা
ইনসান জাতীয় হল অত নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছি, আজকের দিনও আমরা কিতা করি আর আজকের দিনও আমরা কোরআন হাদিসের মজলিসের মধ্যে আয়াও উপস্থিত হইতে পারিয়ান না, এর তাকিয়া হতবাগা আর খে হইতে পারে। এই আল্লাহর দিন আর নবীজির হাদিস রে বাঁচাইতে গিয়া সাহাবাই কেরাম হলে মাসকে মাস সফর করছেন এক হদিসর লাগি বাই হল। এক হদিস শুনছেন অমুক জায়গার মধ্যে অমুক সাহাবির গেছে, এক হদিস মাহফুজ আছে, এক হদিস তান জানেন। এই হদিস আনার লাগিয়া এক সাহাবাই কেরাম হল, এক আমরার বুজুর্গানে দিন হল এক মাসকে মাস হাটিয়া এই জায়গার মধ্যে পৌঁছিয়া গে হদিস রে সংরক্ষণ করছেন। ইলাও ঘটনা পাওয়া যায় এক মাস চলিয়া যাওয়ার পরে, এক মাস যাওয়ার পরে দেখা গেল যে গেছ থেকে হদিস আনতাম এই মানুষ সহি না, এই জিনিস রে দুকা দিলেন। ওলা এক ঘটনা হইছে যে এক তাবিঈ গেছেন হদিস আনাত, এক সাহাবি গেছেন হদিস আনাত, গিয়া দেখছেন এক মাস সফর করিয়া গেছেন, গিয়া দেখছেন যেন গেছ থেকে হদিস আমি লইতাম, যেন গেছ থেকে হদিস আমি শুনতাম, আমি সংক্ষেপে কইলি আর এই একটা জানোয়ার দে দুকা দিলেছে। আমরা জেলা গরু ছুটিয়া ধরতাম পারি না, খালি টুকরিত খুঁড়া দেখাই খালি টুকরি লইয়া আয় আয় খুঁয়া জরি নেন। ওলা তাইন কেতা কত এক জানোয়ার দে দেখাই দেখাই আনিয়া ধরি লিছে। আর যেন গেছেন হদিসানা এন দেখিয়া কইলা রে এন যদি একটা জানোয়ারের লগে প্রতারণা করতে পারলা তেন তো হদিসের মধ্যে কিতা গড়বড় করবা। মিলাইছিলে যদি কইলেন এক মাস সফর করে গিয়াও এই হদিস আনছুন না। চিন্তা করো কা ভাই হল, আমরা এক দিন মাত্র 12 ঘন্টা 24 ঘন্টা সময় আমরা আল্লাহর লাগে দিতাম পারি না। আমরার ইমানে মানে না, আমরার ইমান তো দুর্বল হইছে, আমল তো দুর্বল হইছে, আমলে আর ইমানে মসজিদ পর্যন্ত আমরা আনি আদাইতে পারে না। আর যে ইমানে আমরা রে মসজিদ পর্যন্ত আনিয়া আদাইতে পারলো না, এই ইমানে কবর তাকিয়া জান্নাত পর্যন্ত কিলা লইয়া যাইব রে ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, মেইন সমস্যা হয়েছে আমরা ইমান দুর্বল হওয়ার মেইন কারণে এটা হলো আমরা খানি হালাল নাই। আমরা খানিটা মিশাই লই গেছে গিয়া, খানি আমরা খানির মধ্যে গড়বড় থাকার কারণে আস্তা জিসিম বরবাদ বরবাদ। এর লাগি আমরা এই জিসিম লইয়া আর এই কলব লইয়া আমরা মসজিদ পর্যন্ত আইতে দেন না। অতটুকু ইমান আমরা দুর্বল হইছে। আল্লাহ রসুল হদিসের মধ্যে ফরমাইন যে সময় ইনসানের দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা টুকরা দিয়া দিছি, এই টুকরা যত সময় পর্যন্ত বাঁচিব অত সময় পর্যন্ত সমস্ত শরীর বালা রইব। আর যে সময় এই দিলের টুকরা নষ্ট হয়ে যাইব, এই শরীরের টুকরাটা নষ্ট হয়ে যাইব, কতরা তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাইব। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ এই দিলের এই শরীরের টুকরাই কান কিতা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা এই দিলের টুকরা তখন গিয়া এই শরীরের টুকরা তখন তোমার কলব আর দিল। যে সময় ইনসানের যে সময় মানুষের দিল আর কলব নষ্ট হয়ে যায়, ও সময় অত সময় যে সময় ইনসানের দিল নষ্ট হয়ে যাইব, মন করিলেই তান সব শেষ, তার আমলও বরবাদ, আমলও করতে পারতা নাই, নেক আমলও করতে পারতা নাই, ওয়াজর মজলিসও আইতা পারতা নাই, কোনো বালা মজলিসও যাইতা পারতা নাই, কারণ কলব নষ্ট হয়ে গেছে। আর আমরা দেখা যায় এখন কলব একবারে বেকার নষ্ট। আজ মহল্লার মধ্যে তো মানুষ, আমরা একদিনও আল্লাহ লাগি দিতাম পারলাম না। আমরা কি জাত মুসলমান ভাই হল, আজ আমরা প্যান্ডেল ভরি আসর করে বইতাম আসো। এক সাহাবী হল নবীজির খেদমতর মধ্যে 3 মাস 4 মাস রইছেন, কিবান্নি কোন হাদিস নবীজির কাছ থেকে আমার ছুটি যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী রে ভাই, এই সাহাবী ওলা হইছে
10-12 দিন তাকিয়া 1 মাস তাকিয়া তন খানি নাই আল্লাহ রসুলের দরবারের মধ্যে তাইন আল্লাহ রসুলের মজলিসের মধ্যে তাইন হাজির রইছেন রোয়ার কারণে 1 মাস পর্যন্ত তান পেটের মধ্যে খানি গেছে না খানি না যাওয়ার কারণে একদিন বড় মির্গি বেমার লাখানে বেমার আইল শরীরের মধ্যে ছটফট করা শুরু করে দিল ওই সময় সাহাবায়ে কেরাম হলে কইলা আমারে আবু হুরায়রা বাইর মনে হয় মির্গি বেমারে ধরে লাইছে সাহাবায়ে কেরাম হলে বাইডানি শুরু করলা মির্গি বেমার ধরে দেখবা সেন্টার দি বাইডাই ওলা বাইডানি শুরু করছেন তোরা ফুস আইছে আবু হুরায়রার ফুস হওয়ার পরে কইলা ও ভাই হল আমারে তোমরা মারিও না আমি আল্লাহ রসুলের খেদমত 1 মাস থাকি কিন্তু আমার পেটের মধ্যে কোনো খানি গেছে না রে ভাই এই খানি না যাওয়ার কারণে আমার শরীরের মধ্যে এই বেমার দেখা দিছে ওতা করিয়া সাহাবাই কেরাম হলে খানি না খাইয়া আল্লাহ রসুলের দরবারের মধ্যে রইয়া হাদিস রে সংরক্ষণ করেছেন আমরা ও হাদিস রে একবারে মুফত হিসাবে ফাইলাইছি এই দিন রে একবারে মুফত হিসাবে ফাইলাইছি এর লাগে আমরার এই দিলের মধ্যে এই জানের মধ্যে কোনো ভয় হয় না যে একদিন আমি কবরের মধ্যে যাওয়া লাগবো আর একদিন আমার সারা হিসাব নিকাশা দেওয়া লাগবো আমার দুস্থ হল বুজুর্গ হল যে সময় কাল কিয়ামতের দিন একজন বান্দার তার নামায় আমাল গোলার মধ্যে লটকাই দেওয়াইব আল্লাহ কইতরা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি যে সময় ইনসানের গলার মধ্যে তার নামে আমল লটকাই দেওয়াইব ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা সেই দিন যে আমি এই কিতাব এই নামে আমলটা খুলিয়া পড়িতাম না ইকান হইতো নাই আল্লাহ তাআলা কইতরা আমি তোমার কাছে নামে আমল পেশ করবো একমাত্র খুলিয়া কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ কইতরা খোলা লাগতো না আমি তোমার গলার মধ্যে খুলিয়া দিমু তোমার নামে আমার দুনিয়ার মধ্যে যেটা খসলাই সারা পাইবা একটুকু বেশও পাইতাই না কমও পাইতাই নাই আল্লাহ কইতরা তো আমি এক ইনসানের লোকে কইতরা 4 জন ফেরেশতা দিয়া দিছি আল্লাহ তাআলা কইতরা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন বাইনি ইয়াদাইহি ওয়া খালফি আল্লাহ তাআলা কইতরা আমি এক ইনসানের 4 জন ফেরেশতা নিযুক্ত করিয়া দিলাম 2 জন তান 2 খান্দর মধ্যে কিরামান কাতিবিন এরা কিতা করেন এরা আপনার নামে আমার দেল হন ডাইন খান্দর যেন বোয়াত আইন খদ্রা আপনার আমার নেকি দেখুন আর বাম খান্দর মধ্যে যেন বোয়াত আপনার আমার বদ আমাল হল লেখন রে ভাই এর লাগে আল্লাহ তাআলা খদ্রা আমি তোমার খান্দর মধ্যে আমি এক মানুষ লাগিয়া 4 জন ফেরেশতা কেরাম হল নিযুক্ত করিয়া দিলাম একজন আগে একজন পিছে একজন ডাইন খান্দ একজন বাম খান্দ এর লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা না আমায় আমল ছুটিয়া যাইবার কোনো লাইন নাই আল্লাহ তাআলা খাইল কিয়ামতের দিন যে সময় একজন ইনসান দে একজন মানুষরে তান গলার মধ্যে নামায় আমল নটখে দেওয়াইব আর দিয়া কব ইকরা কিতাবাক ইকরা কিতাবাক এই দিন খোয়া লাগতো না বলে অমুক সাহাব ওখান আমার ওখান ফড়িয়া দেখাও আমার ওখান ফড়িয়া শোনাও আগে আগে দেখবা আমার ভাই খেয়াল করেন আপনারা খেয়াল না হলে ওয়াজ আয় না ও ভাই খেয়াল করবা এই তো এনে দেখছেন বেজান আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মজলিসের মধ্যে বাবা সাবা খালি মওযু বিগলি যায় আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতরা আমি কিয়ামতের দিন একজন মানুষের লগে তার নামায় আমাল গলার মধ্যে লটকাইয়া দিমু আগর আগর মানুষে চিঠি এখন আইলে আমার ওখান অমুকর বাড়িত লিয়া যাইতা গিয়া অমুক সাহেব আমার ওখান ফড়িয়া দেখাও আমি ইংলিশ পড়া জানি না আমি বাংলা পড়া জানি না ও সমীর উদ্দিন সাহেব আমার ওখান তুমি ফড়িয়া শুনাইয়া দেও ওলা আসলো না যাকে ফুয়া আসাম থাকি গুয়াহাটির থেকে শিলচর থাকি চিঠি ফাটাইছে বলে আমার ওখান ফড়িয়া শুনাইয়া দে রে বা কিতা কইছে ফুয়া আমি জানি না খাল কিয়ামতের দিন এই কথা চলতো নাই আল্লাহ কইবা ইকরা কিতাবাক ও বান্দা তুমি তোমার কিতাব তুমি নিজে নিজে পড়ো খানো কিতাব কসলাই সব তোমার কিতাবের মধ্যে লেখা আছে তোমার নামে আমাদের মধ্যে লেখা আছে এর বাদে আল্লাহ কইতরা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা
আজ কিয়ামতের দিন তুমি তোমার হিসাব দেওয়ার লাগিয়া তুমি যথেষ্ট, আমি আল্লাহ আর ফেরেশতায়ে কেরাম হলে তোমার হিসাব দেওয়া লাগতো না। তুমি তোমার ফড়িয়া তুমি বুঝিলাও আমি কত ওয়াক্ত নামাজ পড়ে ছাড়িছি, আর কত সুদ খাইছি, কত ঘুষ খাইছি, কত হারাম খাইছি। তো আমার ভাই হল আর দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আমরা আমলে আমরা মসজিদ পর্যন্ত লইয়া আইতে পারে না, আমরা জিসিম নষ্ট হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে কইতরা যে সময় ইনসানের কলব নষ্ট হয়ে যাইব, দিল নষ্ট হয়ে যাইব, এই সময় তার সমস্ত শরীর নষ্ট হয়ে যাইব। আর যত সময় পর্যন্ত তার এই কলবে সহি রইব, অত সময় পর্যন্ত তার সমস্ত শরীর সহি রইব। এই শরীর দ্বারা না আমায় আমাল করতে পারবো ভাই হল। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই সর্বপ্রথম আমরা দিলে সাফ রাখতে হইলে আপনার আমার গেজা যেটা আমরা খানি খাই ওটা হালাল খাওয়া লাগবো। সমস্যা ধরছে হনো আমরা আজ ইমান আর আমাল লইয়া চলা মুশকিল হয়ে গেছে। মেইন কারণে এটা লগে আমরা খানির মধ্যে গন্ডগোল ধরলেছে ভাই হল। আমরা এটা খানি খাইয়া এটা একবারে বর্তা মাখা, এই খানির মধ্যে এতিমরও মাল আছে, জনগণেরও মাল আছে, অমুকর মাল হমুকর মাল, সুদর টেকা ঘুষর টেকারে ভাই ওটা খাইয়া নামাজ